এটাই হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম স্মার্টফোন যেটাতে কিনা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসরটি রয়েছে এবং আমি যতটুকু জানি বাংলাদেশের একমাত্র ডিভাইস এটাই Xiaomi 14 Pro, যাতে কিনা MIUI এর বদলে রয়েছে HyperOS। আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে Xiaomi তাদের MIUI এর সাকসেসর HyperOS অ্যানাউন্স করে দিল এবং সেটাই রয়েছে এই স্মার্টফোনে। আরও স্পেশাল অনেক কিছু আছে, ইভেন আইফোনের মতো টাইটানিয়াম বডিও আমরা দেখতে পাচ্ছি। তারপরে রিয়ারের সবগুলো ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, মানে একটু স্পেশাল কিছু করার ট্রাই করছে Xiaomi তাদের এই মুহূর্তে একদম টপেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন। তো এটা নিয়েই আজকে আলোচনা হবে। আলোচনা মিন্স আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন থাকবে এই ভিডিওতে। আমরা যতটুকু জানি এই স্মার্টফোনটা শুধুমাত্র এই মুহূর্তে সেলটেক বিডিতে রয়েছে, বসুন্ধরা সিটির লেভেল 5-এ তাদের সব থাকছে। তো ওদের সাথে যোগাযোগ করলে যারা আর কি এই মুহূর্তেই Xiaomi 14 Pro স্মার্টফোনটি চাচ্ছেন পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন দেওয়া থাকলো। তারা মূলত এই ধরনের ফ্ল্যাগশিপ ডিভাইস এবং মোটামুটি সমস্ত রকম প্রায় সমস্ত রকম স্মার্টফোন নিয়েই বিজনেস করে থাকে, দেখতে পারেন ডেসক্রিপশনে সব কিছুই দেওয়া থাকলো। অলরাইট, আনবক্সিং আর কেমনে করি, আগেই তো খুলে ফেললাম না। এই ছিল স্মার্টফোন, বক্সের ভিতরে যা যা পাবেন আর কি। এটার সাথে একটা কেস রয়েছে, ভাই কেসটা খুব সুন্দর। কেসটা এই যে ব্ল্যাক কালারের ম্যাট, এবং এইটা দেখলে বোঝা যায় যে না এটা একটু ভালো টাইপের কেস, অ্যাটলিস্ট ওই ট্রান্সপারেন্টগুলোর চাইতে অনেকটাই ভালো, রাবার দিয়ে তৈরি আর কি। হ্যাঁ, এর সাথে রয়েছে চার্জার, কেবল রয়েছে, আর সেমিকন্ডাক্টর টুল প্লাস ইউজার ম্যানুয়াল গাইড। চার্জারটা হলো 120 ওয়াটের। এই স্মার্টফোনটা হাতে নিয়ে প্রথমে আপনার একটু ভারী ভারী লাগতে পারে, ওজন একদম কম নয়, এটা প্রায় 230 গ্রামের মতো ওয়েট। যদিও এইটার স্পেশাল এডিশন রয়েছে, অর্থাৎ টাইটানিয়াম বডি রয়েছে, আবার অ্যালুমিনিয়াম ফ্রেমেরও রয়েছে আর কি। রিয়ার প্যানেলটাতে গ্লাস থাকছে, এই যে রিয়ার প্যানেলে গ্লাস ম্যাট ফিনিশ, যার ফলে খুব একটা ফিঙ্গারপ্রিন্ট বসে না, বসলেও খুব একটা মনে হয় না আর কি, একটু মুছে ফেললে চলে যায় বাকিটা। সেই সাথে আমরা প্রয়োজনীয় পোর্টস বাটন প্রায় সব কিছু পেলেও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা আর কি পাইনি। এটাতে সিম কার্ড স্লট হিসেবে জাস্ট 2টা ন্যানো সিম আপনি ব্যবহার করতে পারবেন, আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কিন্তু ডিসপ্লের তলায়, এটার পজিশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে এবং এটা সুপার ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবারে একুরেট কাজ করে, অ্যানিমেশনটাও ফাস্ট, মানে ফিঙ্গারপ্রিন্টটা আসলেই ফাস্ট। হ্যাঁ, Xiaomi অবশ্যই এখানে IP রেটিং দিয়েছে, IP68 এর রেটিং থাকছে এবং 30 মিনিটের জন্য আপনি পানিতে 1 মিটার পানি নিচে চাইলে ভিজাতে পারেন, সমস্যা নেই। আর এটার ডিসপ্লেতে Xiaomi তাদের সিরামিক গ্লাস প্রোটেকশন ব্যবহার করছে আর কি, যেটা নাকি বেশ শক্তপোক্ত এবং সহজে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটিও নেই। ফোনটার ডিসপ্লেটাতে চোখ দিলে আপনার কাছে একটু ডিফারেন্ট, একটু নতুনত্ব মনে হবে। এইটা চারিপাশ থেকে হালকা করে কার্ভ করা হয়েছে, যদিও কার্ভ ওরা বলছে, বাট প্রকৃতপক্ষে আমার কাছে এটা কার্ভ তেমন কোনো কার্ভই মনে হয় না, হালকা একটু কার্ভ করা হয়েছে। ওই যে আমরা 2.5D বা 3D যে ডিসপ্লেগুলো বলে থাকি, কার্ভ ডিসপ্লে বলে থাকি, ওরকম হালকা একটু পাশ থেকে কার্ভ করা হয়েছে আর কি। তবে ভাই এই ডিসপ্লেটা এক কথায় জোস। এই ডিসপ্লেটাতে আপনি 3000 নিট পিক ব্রাইটনেস পাচ্ছেন, 3000 নিটস, মানে চিন্তা করা যায় স্মার্টফোনের ডিসপ্লে কোথায় চলে আসছে। কয়েকদিন বললাম ওয়াও 2400 নিটস, তারপরে 2800 নিটস, এখন আমি 3000 নিটসের একটা ডিসপ্লে ধরে আছি। এই ডিসপ্লের সাইজ হলো 6.73 ইঞ্চ, যা মূলত এলটিপিও অ্যামোলেড প্যানেল, 68 বিলিয়ন কালার সাপোর্ট করছে। এইটাতে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ সাপোর্ট থাকছে এবং ইহা WQHD+ রেজুলেশনের ডিসপ্লে। আপনি চাইলে WQHD-তে রাখতে পারেন, চাইলে 1080p-তে রাখতে পারেন। 1080p-তে রাখলে অবশ্যই ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে, আর WQHD+-এ গেলে এটা নিশ্চয়ই ব্যাটারি বেশি বার্ন করবে। এই স্মার্টফোন আমাদের কাছে জাস্ট একদিন আছে। 120 হার্টজ আমরা চেক করে দেখছিলাম, ঠিকভাবে পুশ করতে পারে। ছাদে গিয়ে শ্যুট করা হয়েছিল, ভিডিও শ্যুট করছিলাম, তারপরে এটা ছবি তুলছিলাম, তখন দেখলাম ভাই এইটার যে ব্রাইটনেস সূর্য মামার সাথে পেরে উঠছে না, একদম ঠিকঠাকভাবে এটা ভিজিবল, এখানে কোনো ধরনের প্যারায় পড়তে হয়নি। টুকটাক ব্যবহারে টাচ রেসপন্স দেখলাম বেশ ভালো। ডিসপ্লেটার ভিউটাও কিন্তু ইমার্সিভ, কারণ চিন বেজেল একদমই সিমেট্রিক্যাল, উপরে নিচে চারিপাশে সব কিছু একরকম লাগছে আর কি, যার ফলে আর কি এর থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এই ডিসপ্লেটার কালার রিপ্রেজেন্টেশন অলমোস্ট একুরেট ছিল, তবে আপনি আপনার মতো করেও টুইক করে নিতে পারবেন। যাদের আরও বেশি কালারফুল ডিসপ্লে দরকার তারা চাইলে ভাইব্রেন্ট মোডেও যেতে পারেন, একটু কালার টালার বাড়িয়ে দিয়েও ব্যবহার করতে পারেন। তবে এই অল্প সময়ে আমরা যতটুকু ব্যবহার করছি এই ডিসপ্লেটা না আমাদের কাছে আরও বেশি স্মুথ মনে হচ্ছে। 120 হার্টজ তো অনেক ফোনে আমরা ধরি রেগুলারই, বাট এইটার ক্ষেত্রে স্মুথনেস অন্যরকম মনে হচ্ছে। ইভেন Xiaomi-র অন্য ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে মনে হচ্ছে ইউআইটা আগের থেকে অনেকটাই স্মুথ, যেহেতু MIUI এর সাকসেসর HyperOS রয়েছে এখানে, যেটা একটু ডিফারেন্ট, একটু মানে দেখতে গেলে ওরকম কিছু না মনে হলেও স্মুথনেস লক্ষ্য করা যায়। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, আর ডিসপ্লে নিয়েও আমরা মনে হয় বিস্তারিত আলোচনা করতে পারবো ফুল টেস্টিংয়ের পরে। এখন পর্যন্ত ডিসপ্লে খুব ভালো লাগছে, বাট গতকালকে বিভিন্ন পারপাস যখন এটাকে টেস্ট করা হচ্ছিল তখন দেখছিলাম ফোনের রিয়ার প্যানেল গরম হওয়ার পাশাপাশি ডিসপ্লে সাইডটাতেও গরম হয়, মানে হিটটা এই পাশেও আসে। যাই হোক, এগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা হবে। অলরাইট, স্মার্টফোনটি রান করছে HyperOS বেসড অন Android 14। Xiaomi বলছে এটাতে তারা চারটা মেজর আপডেট দিবে, 4টা অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। খুবই উত্তম বিষয়। আর এখানে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম Snapdragon 8 Gen 3।
এটাই প্রথম স্মার্টফোন যেটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 দিয়ে আসছে, যা মূলত 4nm এর একটি প্রসেসর, এবং এটার স্টোরেজ টাইপ হলো UFS 4.0। এটা পাওয়া যায় হচ্ছে 12GB র্যাম এবং 16GB পর্যন্ত র্যাম আছে আর কি, 12 এবং 16। সেই সাথে স্টোরেজ হিসেবে রয়েছে 256GB, 512GB এবং 1TB। হাইপারওয়েস, আমরা যে কাজটা করছিলাম হাইপারওয়েসকে পাশাপাশি রেখে MIUI এর সাথে কম্পেয়ার করছিলাম। তেমন কোনো নোটিসেবল পরিবর্তন আমরা এখানে পাইনি, দুইটা প্রায় সিমিলার। সেটা আপনি পাশ থেকে দেখুন, উপর থেকে দেখুন, নিচ থেকে দেখুন না কেন, সব জায়গায় একই রকম মনে হয়েছে, ইভেন অ্যাপ ড্রয়ারে। তবে হ্যাঁ, যখন সেটিংসে গেলাম সেখানে গিয়ে দেখলাম MIUI এ রয়েছে অ্যাবাউট ফোন, আর এটার ক্ষেত্রে রয়েছে মাই ডিভাইস। মানে এরকম ছোটোখাটো চেঞ্জেস আপনি লক্ষ্য করবেন আর কি ভিজুয়ালি। তবে যখন কিন্তু আপনি ব্যবহার করবেন স্মার্টফোনটা হাতে নিয়ে, হাইপারওয়েসটা না আরও বেশি স্মুথ মনে হয়েছে আমার কাছে। কিন্তু ভাই এখানেও কাহিনী আছে। কাহিনী হচ্ছে কোথায়, এই স্মার্টফোনটা হাতে পাওয়ার পরে আমি এখানে যখন কিনা বিভিন্ন রকমের টেস্টিং পারপাস অ্যাপসগুলো ইনস্টল করছিলাম, লাইক এটাতে এত বেঞ্চমার্ক স্কোর যখন আমরা দেখার জন্য ট্রাই করছিলাম, এই ফোনটা এমন লেভেলের গরম হচ্ছিল। এই ফোনটাতে বারবার তখন পপ আপ নোটিফিকেশন দিচ্ছিল যে তোমার ফোন ওভার হিট হয়ে যাচ্ছে, তুমি কি এটা রান করবা নাকি ক্লোজ করবা, এরকম। যদি থাকে হটস্পট অন থাকে সেটাকে অফ করে দেয়, এই মুহূর্তে রান হবে না, এই ধরনের নোটিফিকেশন আসতে শুরু করছিল। আমি টেস্ট করে দেখলাম এটা 43 ডিগ্রি পর্যন্ত চলে গিয়েছিল। আর আমরা স্কোর খুব ভালো পেয়েছি, প্রায় 2 মিলিয়নের কাছাকাছি স্কোর। এর অনেক ডিভাইস আমি দেখলাম অনলাইনে যে তাদেরগুলো 2 মিলিয়ন হিট করছে, আমাদেরটা করে নাই, বাট অনেকটাই কাছাকাছি। এরপরে আমরা গিগবেঞ্চ স্কোর চেক করলাম, সেখানে গিয়েও একই অবস্থা, পুরোদমে গরম হয়ে যাচ্ছিলো ফোনটা এবং বারবার ওই নোটিফিকেশন দিচ্ছিল। তো আমি গিগবেঞ্চ স্কোরটাও কম্পেয়ার করছিলাম আইফোনের সাথে, আইফোন 15 Pro Max-এর সাথে। তো ওইখানে দেখুন বেশ কিছুটা তফাৎ লক্ষ্য করা যায়। এখানে আইফোন 15 Pro Max কিছুটা এগিয়ে আছে তার নতুন চিপ নিয়ে, বাট এত বেঞ্চমার্ক স্কোরে কিন্তু এগিয়ে ছিল আবার Xiaomiর এই ডিভাইসটা। কিন্তু ওভার হিট হয়ে যাচ্ছিলো, গরম হচ্ছিল, এবং এই গরমটাই আমি সামনে থেকে যখন আমি দেখছিলাম ক্যামেরার এই যে এই কর্নার বরাবর এই পোর্শনটাতে এটা যখন 43 ডিগ্রিতে আসছিল, তখন সামনে থেকে ডিসপ্লেতে দেখছিলাম এইটা মোটামুটি 40 ডিগ্রির কাছাকাছি। তার মানে এই হিটটা সামনেও চলে আসে আর কি, আর বডি ফ্রেমে তো ছড়িয়ে পড়েই। এখন প্রশ্ন থাকতে পারে এই যে গরম হয়ে যায় তখন কি আসলে এর পারফরমেন্স ড্রপ করে কিনা। তো গরম অবস্থায় আমি দেখলাম যে যখন কোনো নতুন অ্যাপে যাচ্ছি তখন সেটা একটু বেঁধে আসতে শুরু করছে, অতটা স্মুথনেস আর নেই, একটু চপি টাইপের ফিল দিচ্ছিল, একটু আটকে ধরছে, এমন টাইপের একটা আমি ফিল পেয়েছি। অ্যানিমেশনগুলো একটু আটকা লাগছিল। দেখা যাক এই নতুন চিপের কী অবস্থা, এটা অপটিমাইজ হতে হয়তো একটু টাইমও লাগতে পারে। এই ফোনে নতুন একটা আপডেট আসছে, আপডেটটা আমি দেওয়ার পরে কী অবস্থা কী দাঁড়ায় অবশ্যই আপনাদেরকে আমরা ফুল টেস্টিং রেজাল্টটা জানাতে পারবো। আপাতত এই ছিল রেজাল্ট। কিছু গেমিং আমরা করছিলাম, তো গেমিংয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের কাছে বেশ ভালো রেজাল্টই মনে হয়েছে, এবং মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মতো গেমিং করা হয়েছিল এই ফোন দিয়ে। তাতে দেখছিলাম হিট জেনারেট করছে, বাট পারফরমেন্স ড্রপ করে ফেলছে এমনটা আমরা ফেস করিনি। দেখা যাক ফুল রিভিউতে সব নিয়ে আলোচনা হবে। Xiaomi 14 Pro শুধুমাত্র পাওয়ারফুল প্রসেসর নিয়ে আসছে, বিষয়টা কিন্তু এমন না, পাওয়ারফুল ক্যামেরাও নিয়ে এসছে, এবং যেমনটা আপনারা দেখছেন ক্যামেরার উপরে বড় করে লেখা আছে, এবং ওরা লেখার সাথে কোলাবোরেশন করে এসছে। এর আগেও Xiaomiর বেশ কয়েকটা ডিভাইসে আমরা এমনটা দেখেছি। তো এর যে মেইন শুটার 50 মেগাপিক্সেলের, এটার অ্যাপারচার হলো 1.4, এবং এটা কিন্তু ভ্যারিয়েবল অ্যাপারচার, যেমনটা দেখছেন এটা ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়, এবং ডিএসএলআরের মতো বা ডিএসএলআর লেন্সের মতো আমরা কিন্তু জিনিসটা দেখতেও পারছি। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এবং এটা দিয়ে যখন ছবি তোলা হয়, কোনো ক্লোজ সাবজেক্টের ছবি তুললে ব্যাকগ্রাউন্ডের যে বোকে, ন্যাচারাল বোকে, এটা কিন্তু খুব জোস পাওয়া সম্ভব। আর পরবর্তী শুটার হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের, যেটা মূলত টেলিফটো জুম লেন্স। এখানে 3.2x অপটিক্যাল জুম পাওয়া যাবে, এটাতে ওয়াইএস রয়েছে, মেইন শুটারেও ওয়াইএস ছিল। এর পরবর্তী শুটার হলো 50 মেগাপিক্সেলের, যা আলট্রা ওয়াইডে ছবি নেবে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। আমরা এই স্মার্টফোনটা দিয়ে আজকে বেশ কয়েকটা ছবি তুলেছি, আজকে সারাদিনেই কয়েকটা ছবি তোলা হয়েছে, আপনাদের সামনে থাকলো। ছবিগুলো কেমন লেগেছে মাস্ট কমেন্ট করে জানাবেন। বিশেষত ডিলাইটের ছবি আছে, সবগুলো ক্যামেরার ছবি টুকটাক করে আমরা দিয়ে দিলাম, কমেন্ট করে জানাতে পারেন। এই স্মার্টফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় মেইন ক্যামেরায় সর্বোচ্চ 8K 24 FPS-এ, তবে আপনি চাইলে 60 FPS-ও নিতে পারবেন, তখন 4K-তে রেকর্ড করতে হবে। ভিডিও কোয়ালিটিও আমার মোটামুটি ইনিশিয়ালি দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা গুড নিউজ হলো এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায়ও এবার আপনারা 4K 60 FPS-এ রেকর্ড করতে পারছেন। তো যারা ভ্লগিং করতে চান তাদের জন্য একটা বাড়তি সুবিধা হিসেবে এটা থাকলো আর কি। স্টেরিও স্পিকার আছে এটাতে, এবং ব্যালেন্স সাউন্ড দেয়, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার, সাউন্ড কোয়ালিটি ভালো লাগছে আমার কাছে। তারপরে ব্যাটারি রয়েছে 4880 mAh-এর, এবং বক্স আপনি পেয়ে যাবেন 120 ওয়াটের চার্জিং সিস্টেম। কোম্পানি ক্লেম করছে ওই চার্জার দিয়ে এই স্মার্টফোনকে ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 18 মিনিট। তো 18-20 মিনিট যেটাই লাগুক না কেন, খুবই দ্রুত ফাস্ট চার্জ করা যাবে এটাকে। খুবই দ্রুত ফাস্ট চার্জ কথাটা কেমন হলো, যাই হোক, এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করে কিন্তু 50 ওয়াট, এটাও কিন্তু জোস। মাত্র 40 মিনিটে নাকি ওটা দিয়ে আপনি ফুল চার্জ করতে পারছেন স্মার্টফোনকে। রিভার্স ওয়্যারলেস সিস্টেম সাপোর্ট করছে এটাতে, আবার 10 ওয়াট। অন্য ফোনকেও আপনি চাইলে চার্জ করতে পারবেন, বা আপনার TWS যেগুলো ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে সেগুলোকেও চার্জ করতে পারবেন। তো এই ছিল Xiaomi 14 Pro। Xiaomi 14 Pro কিন্তু বেশ কয়েকটা জায়গায় স্পেশাল কিছুই অফার করছে, যেমন ধরুন ডিসপ্লেটা
এটা 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। তারপর যে ক্যামেরাতেও আমরা স্পেশালিটি দেখছি। দেন একেবারে নতুন প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, পাশাপাশি এটাতে আমরা হাইপার ওএস দেখছি, এটাও Xiaomiর জন্য অবশ্যই নতুন। তো এরকম স্পেশাল কিছু জায়গার জন্য হয়তো অনেকেরই ইন্টারেস্ট থাকবে। তবে আমার মনে হয় এই স্মার্টফোন যেহেতু মাত্রই আসছে, দামটা তো এখনো স্টেবল না। রাইট নাও এটা প্রায় অ্যারাউন্ড আর কি বলতে পারি 98K এর কাছাকাছি। তো লাখ টাকার একটা ফোন, আমরা মনে হয় এটা আরেকটু ব্যবহার করে ফুল রিভিউ দেই, ততদিন ওয়েট করতে পারেন। আর যদি কারো সহ্য নাই হয় তাইলে বলবো ভাই অনলাইনে বেশ কিছু রিভিউ পেতে পারেন, বাইরের কিছু রিভিউয়ারদের রিভিউ দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে একটা ডিসিশন মেক করলেও করতে পারেন। সেলটেক ভিডিওতে পেয়ে যাবেন, তাদের সাথে যোগাযোগ রাখলেই হবে। কখন কেমন দাম অবশ্যই একটু তাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।